আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস তোমায় থাকবে 50, আর সময় তোমায় থাকবে 2 ঘন্টা। তোমায় থাকবে মাস্টারদা, মিষ্টি, তালনবমী, একলা, আকাশের দুই বন্ধু, বোম্বাগড়ের রাজা। আর তোমাদের ভাষাভার থেকে থাকবে পুরুষ, বিপরীত শব্দ আর অনুচ্ছেদ রচনা। তার পাশাপাশি তোমাদের কিন্তু ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম থেকেও কিছু প্রশ্ন কিন্তু থাকবে। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। তোমাদের গদ্য থেকে থাকবে মোট 15 নম্বর, কবিতা থেকে 15 নম্বর, ব্যাকরণ থেকে 10 নম্বর, আর নিমিত্তি থেকে থাকবে 10 নম্বর। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন? উমাতারা হাই স্কুল, উমা শশী হাই স্কুল, চট্টগ্রাম হাই স্কুল, বঙ্গপল্লী হাই স্কুল। উত্তর হবে উমাতারা হাই স্কুল। চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে, চিনি, আখ, মিষ্টি, নাড়ু, আখ। তালনবমীর ব্রত হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার, শনিবার, মঙ্গলবার। চাঁদিয়াল বোধহয় একটু ড্যাশ হাসলো, মুচকি খিলখিল, প্রাণ খোলা, বিকট, বিকট। কবি ছুটে ধরতে যান ইঁদুরছানা, কাঠবিড়ালি, ভাল্লুকছানা, বেড়ালছানা, কাঠবিড়ালি। গল্পে দুটি ঘুড়ি কার বন্ধু হয়ে ওঠে? আকাশ, নদী, সাগর, পাহাড়, আকাশ। রাজার পিসি লাউ, লেবু, বেগুন, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, কুমড়ো। জ্যোৎস্নারাতে সবাই চোখে মাখে তেল, মধু, আলতা, কাজল, আলতা। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন? মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? পাহাড়ি এলাকায়। কে কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? গোপাল প্রবল বর্ষা উপেক্ষা করে তালপুকুর থেকে 2টি তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। একলা কবিতায় কবি কোন কোন বনে যায়? একলা কবিতায় কবি শালবন, তালসুবাড়ি বনে যায়। আকাশের দুই বন্ধু কারা? আকাশের দুই বন্ধু গল্পে দুই বন্ধু বলতে পেটকাটা আর চাঁদিয়ালের কথা বলা হয়েছে। কাপকাঠি কি? ঘুড়ির দুদিকে আড়াআড়িভাবে আটকানো কাঠিকেই বলা হয় কাপকাঠি। বোম্বাগড়ে সর্দি হলে লোকে কী করে? বোম্বাগড়ে সর্দি হলে লোকে ডিগবাজি খায়। বোম্বাগড়ের রাজা ছবির প্রেমে কী বাঁধিয়ে রাখে? বোম্বাগড়ের রাজা ছবির প্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কেন? চট্টগ্রাম শহরে মাস্টারদা পরিচালিত বিপ্লবী দলের সঙ্গে ইংরেজ পুলিশের সংঘর্ষে টেলিফোন ও টেলিগ্রাফের অফিসে আগুন লেগেছিল। 2 জায়গায় রেলের লাইন ভেঙে দিয়েছিল, সেই কারণে চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ কিভাবে সুখ লাভ করে? জীবনে চলার পথ অতি দুর্গম, কষ্টসাধ্য, নানান দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষ মূল লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং লক্ষ্যে উপস্থিত হলে মানুষ সুখ লাভ করে। মিষ্টি কবিতায় কবি আখকে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? আমাদের জীবনে যা কিছু আমরা পরিশ্রম করে অর্জন করি তার মধ্যেই প্রকৃত আনন্দ পাওয়া যায়। অনায়াসে লাভ করা সাফল্যে সেই মুহূর্তে সুখ পাওয়া যায় বটে, তবে তা তাৎক্ষণিক, সময়ের সঙ্গে তা হারিয়ে যায়, কিন্তু আন্তরিক চেষ্টা ও শ্রম যে সাফল্য আনে তা হয় দীর্ঘস্থায়ী। সারা জীবন ধরে আমরা সেটা উপভোগ করি, সেই আনন্দই মিষ্টি বা সুখকর। জটি পিসিমার বাড়িতে কী বারে তালের প্রয়োজন হয়েছিল? গোপাল কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কীভাবে কাটে? মঙ্গলবার জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে এক ছোটে গ্রামের পাশে তালদিঘির ধারে চলে যায়। তালপুকুরে তালবনে ঢুকে একটা বড় আর কালো কুচকুচে তাল সে পায়। ফিরে আসার পথে আরও একটি তাল এনেছিল। ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি 2 দিন হাঁড়ি চড়েনি। জমিজমার সামান্য কিছু আছে এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কাইক্লাসে তার সংসার চলে। কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকে তখন তার সঙ্গে সবুজ গাছপালা, চলাচলের পথ এবং কাঠবিড়ালি থাকে। ওপর থেকে নদী দেখে 2টি
বন্ধু ঘুড়ির প্রতিক্রিয়া কেমন ছিল? উড়তে উড়তে নিচে বয়ে যাওয়া নদী দেখে পেট কাটা ঘুড়ির লেজের সঙ্গে তার তুলনা করে। চাঁদিয়ালের বন্ধুর ভুল সংশোধন করে জানায় নদীর দৈর্ঘ্য ঘুড়ির লেজ থেকে অনেক বড়। জ্যোৎস্না বলতে কি বোঝো? জ্যোৎস্না রাতে কারা কি করে? রাতের বেলা চাঁদের আলোকে জ্যোৎস্না বলে। এর শুদ্ধ ভাষা হলো জ্যোৎস্না। বোমাগড়ের মানুষ জ্যোৎস্না রাতে চোখে আলতা মাখে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে কার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইউনিয়ন জ্যাক পতাকা উঠত। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদা অর্থাৎ সূর্য সেনের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তার সুযোগ্য নেতৃত্বের চট্টগ্রামের ছেলের দল ইংরেজদের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়েছে। টেলিফোন ও টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়েছে। 2 জায়গায় রেল লাইন ভেঙে ফেলেছে। তারা ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াবার উপযুক্ত করে গড়ে তুলেছে এক অঙ্কের শিক্ষক মাস্টারদা। তালনবমী গল্পে বর্ষারাতে গোপাল কিভাবে স্বপ্ন দেখেছিল এবং কিভাবে তা মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। তালনবমী গল্পে বর্ষারাতে গোপাল যে স্বপ্ন দেখেছিল তা হলো জোটে পিসি ওকে কাঁকুরের ডাল্লা মুগের ডাল লাবণী তালপিটুলি থালা উপুর করে দিয়েছে। জোটে পিসি আবার আনলেন পায়েস আর তালের বড়া। গোপাল রাতে জোটে পিসি ও লাবণীদির দেওয়া খাবারের স্বপ্ন দেখেছিল, কিন্তু ভোরবেলায় মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখে যে সে বিছানায় শুয়ে আছে। তাদের বাড়িতে তার হিজিবিজির স্বপ্ন যে মিথ্যে হয়ে গেল তা বুঝতে না পেরে বোকার মতো ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে চেয়ে রইল। একটা আছে কাঠবিড়ালি। কাঠবিড়ালির সঙ্গে শিশু কবির সম্পর্কটি একলা কবিতা অবলম্বনে লেখো। কবিতায় ছোট্ট শিশুটি যখন বাড়িতে একলা থাকে তখন কাঠবিড়ালির সঙ্গে তার খেলা চলে। কাঠবিড়ালিটি কতকের দিকে চেয়ে থাকে, তারপর এদিক ওদিক নেচে বেরিয়ে কতক শিশুটিকে আকৃষ্ট করতে থাকে। তাকে ধরতে যাওয়া মাত্র সে পালিয়ে যায়। শিশুটি সমস্ত হিসাব ভুলে যায়। দুরন্ত কাঠবিড়ালি ছুটতে থাকে, তাকে থামানো সম্ভব হয়ে পড়ে। মাটিতে পাথরে লাফ দিয়ে সে দৌড়ে চলে। এইভাবে সে শিশুটির সঙ্গে খেলতে থাকে এবং ক্রমে নাগালের বাইরে চলে যায়। পেটকাটা ও চাঁদিয়াল কিভাবে দেখা হয়েছিল বা পেটকাটা ও চাঁদিয়ালের কীভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠল? আকাশে পেটকাটা ও চাঁদিয়াল নামে দুটি কাগজের ঘুড়ি দেখা হয়েছিল। ওই দুটি ঘুড়ি কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিনে উড়বে ওই দুটি ঘুড়ি। তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাচ খেলার। কে যে ভোকাটা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। তখন কে যে কোথায় কোন বিপদে পড়বে কে জানে। ঘুড়ি তো মানুষের হাতের গোলাম। জট পাকিয়ে ছিঁড়ে গেলে ঘুড়ি রক্ষা পেতে পারে বলে ওদের ধারণা। আমরা তখন দুই বন্ধু মুক্ত। 5 দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। গো যুক্ত পদ গোষ্পদ কোন সন্ধির উদাহরণ? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতি সিদ্ধ সন্ধি, বিসর্গ সন্ধি। উত্তর হবে ব্যঞ্জন সন্ধি। শুরু করছে যখন তখন ড্যাশ করতে হবে। উপযুক্ত শব্দ হবে শেষ। উত্তম পুরুষের বহুবচন হলো আমরা। উস্তাদ এর বিপরীতার্থক শব্দ হলো বোকা। ঋষি শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দটি হলো ঋষি পত্নী। ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। রেখাঙ্কিত শব্দটি বহুবচন। দিনগুলির মোর সোনার খাঁচায় রইল না। রেখাঙ্কিত শব্দটি উত্তম পুরুষ। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি। বিপরীত শব্দগুলো আনন্দ আগ্রহ, আনন্দ হবে দুঃখ, আগ্রহ হবে অনাগ্রহ। সন্ধি বিচ্ছেদ করো। তরু ছায়া পরিষ্কার, তরু ছায়া, তরুযুক্ত ছায়া পরিষ্কার, পরিযুক্ত কার। লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কয় প্রকার ও কী কী? বাক্যে বিশেষ্য বা সর্বনাম বা বিশেষণ পদটি পুরুষ জাতীয়, না স্ত্রী জাতীয়, না উভয় জাতীয়, না নারী পুরুষ কোনো জাতীয়ই নয়, তা নির্দেশ করে ব্যাকরণের যে চিহ্ন তাই হলো লিঙ্গ। লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লিপলিঙ্গ। বচন পরিবর্তন করো। লোকটি বন্ধু, লোকটি হচ্ছে লোকগুলি, বন্ধু হচ্ছে বন্ধুরা। পুরুষ কাকে বলে? ইহা কয় প্রকার ও কী কী? যাকে আশ্রয় করে সমাপিকা ক্রিয়ার রূপ বদলায় তাকে পুরুষ বলে। পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ যেমন আমি, মধ্যম পুরুষ যেমন তুমি, প্রথম পুরুষ যেমন সে। বহুবচন থেকে একবচনে পরিবর্তন করো। লোকগুলি, তোমরা, মেয়েরা। লোকগুলি হচ্ছে লোকটি, তোমরা হচ্ছে তুমি, মেয়েরা হচ্ছে মেয়েটি। বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার কী কী? যার দ্বারা বিশ্ব বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমার ধারণা হয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার: একবচন ও বহুবচন।
সায় দাগে রয়েছে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে সে বিষয়ে প্রধান শিক্ষকের ছুটির আবেদন জানিয়ে পত্র লেখো। প্রশ্নের মান 5। অথবা পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বন্ধুর নিকট পত্র রচনা করো। 8 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 5। বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, গাছ আমাদের বন্ধু, তোমার প্রিয় কবি, বাংলার উৎসব, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।